আজ আমরা শিখব কিভাবে একটা লেখাকে ফিউশন পেজে পার্টিকেল করে এডিট পেজে কন্ট্রোল করা যায়। আমি এই লেখাটাকে যে কোনো লেখা লিখতে পারি, যেমন ঢাকা ঢাকা ধামরাই। ঢাকা ধামরাই আমি এর ফন্ট গুলা পরিবর্তন করতে পারি। ওকে, আমি এর কালার চেঞ্জ করতে পারি। আমি লেখাটাকে একটু বড় কিংবা ছোট করতে পারি। আমি লেখাটাকে ট্র্যাকিং করতে পারি। আমি লেখাটাকে ডান দিকে কিংবা বাম দিকে নিতে পারি, উপরে নিচে কিংবা উপরে নিতে পারি। এখন আমি লেখাটা দেখি অ্যানিমেশনটা কেমন হয়েছে। এই লেখাটার অ্যানিমেশন আমি একটু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এখন দেখি। ওকে, আমি আমার এই লেখাটা নিচের দিকেও অ্যানিমেশনটাকে নিতে পারি। ওকে, এখন দেখি আমার এই লেখাটা কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়েছে কিনা সেটা আমি দেখতে পারি। আমি একটা ভিডিও ফাইল এখানে অ্যাড করতে পারি। ওকে, এখন আমি একটু অ্যানিমেশনটা করে দেখতে পারি। ওকে, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন। তো আমরা এখন দেখবো কিভাবে ফিউশন পেজে এই টেমপ্লেটটা তৈরি করতে হয়। DaVinci Resolve 20 ফ্রি ভার্সন। তো প্রথমে আমি মিডিয়া পুলে রাইট ক্লিক করব, নিউ ফিউশন কম্পোজিশন একটা নোট নেব। ওকে, ডিফল্ট এটা 5 সেকেন্ড থাকবে। আমি এটা ধরে ড্রাগ এন্ড ড্রপ করে টাইমলাইনে নিয়ে যাব। এখন আমি ফিউশন পেজে চলে যাব। এখন এখানে যাওয়ার পর শুধু একটা নোটই শো করবে। এখন আমি একটা নোট নেব, টেক্সট প্লাস নোট। এটা আমি মিডিয়া আউটের সাথে কানেক্ট করব। টেক্সট নোটটা সিলেক্ট করা অবস্থাতে আমি টেক্সট নোটের ডায়লগ বক্সে লিখব দাভিন্সি রিসলভ প্র্যাকটিক্যাল সিস্টেম। ওকে, লেখাটা একটু আমি বড় করব। টেক্সট টেক্সট নোটটা সিলেক্ট করা অবস্থাতে এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নোট অ্যাড করব। রেক্ট্যাঙ্গেল নোটের ওয়েট আমি 1 করব, হাইট 1 করব। এমনকি আমি কার্সার পয়েন্টটা এতে রাখবো। একটা রেক্ট্যাঙ্গেল নোটের সেন্টার সেন্টার এক্স এমনকি সেন্টার ওয়াই ফিল্ডে আমি একটা কি ফ্রেম দেব। কার্সার পয়েন্টটা আমি 40-এ নেব। নেওয়ার পর এটাকে একটা অ্যানিমেশন করব। ওকে, আমি দেখি আমার অ্যানিমেশনটা। হ্যাঁ, হয়েছে। আমার দুইটা লেখার মাঝামাঝি পয়েন্টে আনার পর আমি সফটওয়্যারটাকে একটু ইনক্রিজ করব। ওকে, এখন আমি বাহিরে একটা ক্লিক করব। এমনকি কিবোর্ডে থেকে শিফট স্পেস বার আমি নেব পি ইমিটার।
পি মিটার নোট সিলেক্ট করা অবস্থাতে আমি আরেকটা নোট নেব, পি টার্বুলেন্স। পি টার্বুলেন্স নোট সিলেক্ট করা অবস্থাতে আমি আরেকটা নোট নেব, পি রেন্ডার। পি রেন্ডার নোটের আউটপুট আমি টেক্সট ওয়ানের মার্কস পয়েন্টে কানেক্ট করব, দেখেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমি পি মিটার নোটটা সিলেক্ট করব এবং ইন্সপেক্টর প্যানেলের রিজনে আমি বিট ম্যাপ করব। এখন টেক্সট নোটটা আমি কানেক্ট করব পি মিটারের সাথে। পি মিটার নোট সিলেক্ট করে আমি কন্ট্রোলসে পি মিটারে 1000 মানে 1000 দেব এখানে। ওকে, এখন আমি পি টার্বুলেন্স নোটটা সিলেক্ট করব, ইন্সপেক্টরে এক্স স্ট্রেংথ একটু ইনক্রিজ করব, ওয়াই স্ট্রেংথ একটু ইনক্রিজ করব, জেড স্ট্রেংথ একটু ইনক্রিজ করব। তো এখন আমি দেখি আমার অ্যানিমেশনটা কেমন হয়। ওকে, হ্যাঁ হয়েছে। আমি এখন যেটা করব, আমি একটা মার্কস তৈরি করব, ডাইনামিক মার্কস। এর জন্য আমি বাইরে সিলেক্ট করব, এমনকি কিবোর্ডে শিফট স্পেস বার এখান থেকে আমি একটা নোট অ্যাড করব, টাইম স্পিড। টাইম স্পিড নোটটা সাথে আমি রেক্টাঙ্গেল নোটের আউটপুট এমনকি টাইম স্পিডের ইনপুটে কানেক্ট করব, এমনকি ভিওয়ারে আমি ছেড়ে দেব টাইম স্পিড নোটটা। এখন টাইম স্পিড নোটটা সিলেক্ট করা অবস্থাতে আমার ইন্সপেক্টরে ডিলেতে আমি এখানে 7 দেব। টাইম স্পিড নোটের সাথে আমি আরেকটা নোট কানেক্ট করব, চ্যানেল ভলিউমস নোট। ওকে, এখন আমি রেক্টাঙ্গেল নোটের আউটপুট কিবোর্ডের অল প্রেস করে আমি কানেক্ট করব ফোরগ্রাউন্ডে। এখন আমি চ্যানেল ভলিউম নোটটা ভিওয়ারে ছেড়ে দেব, এমনকি চ্যানেল ভলিউম নোটটা সিলেক্ট করা অবস্থাতে ইন্সপেক্টর প্যানেলের অপারেশন মোডে আমি সাবট্র্যাক্ট করব। হ্যাঁ, আমার ডাইনামিক একটা মার্কস তৈরি হয়েছে। এখন আমি যেটা করব, টেক্সট নোটটা সিলেক্ট করব, কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এমনকি কন্ট্রোল শিফট ভি দিয়ে আমি পেস্ট ইনস্ট্যান্স করব, এমনকি চ্যানেল ভলিউম নোটটার আউটপুট আমি টেক্সট ইনস্ট্যান্সে কানেক্ট করব, এমনকি অরিজিনাল টেক্সট নোটের যে কানেক্টিভ পয়েন্ট ইমিটার এটা আমি ডিসকানেক্ট করব, এমনকি টেক্সট ইনস্ট্যান্সের আউটপুট আমি পি ইমিটারের সাথে কানেক্ট করব। এখন আমি মিডিয়া আউটটা নিয়ে ভিওয়ার 2-তে ছেড়ে দেব, পি মিটার নোট সিলেক্ট করব, ইন্সপেক্টর প্যানেলের স্টাইলে যাব, স্টাইল ব্লক দেব, এমনকি এখানে সাইজে যাব, সাইজে আমি সাইজটা পার্টিকল সাইজটা একটু ইনক্রিজ করব। ওকে, এখন আমি টেক্সট নোটটা সিলেক্ট করব, এখান থেকে কালার আমি ইয়েলো কালার মানে হলুদ কালারটা সিলেক্ট করব, আমি পি মিটার নোট সিলেক্ট করব, এমনকি ইন্সপেক্টর প্যানেলের কন্ট্রোলসে যাব, কন্ট্রোলস থেকে ভ্যালোসিটি একটু ইনক্রিজ করব। তো এখন আমি একটু প্লে করে দেখি। ফিউশনের কাজগুলো অনেক ভারী হওয়াতে রিয়েল টাইমে প্লে হয় না। তো
আমার অ্যানিমেশনটা ঠিক আছে। এখানে আমার যেটা প্রবলেম হয়েছে সেটা হলো টেক্সটের কালার এমনকি পার্টিকুলার কালার এক হইতেছে না। টেক্সটটা ইয়েলো কালার এমনকি পার্টিকুলার কালারটা হোয়াইট কালার হচ্ছে। এর জন্য আমাকে পিএমই টাইমলাইন সিলেক্ট করা অবস্থাতে ইন্সপেক্টর প্যানেলের আমি কালারে চলে যাব, এমনকি এখানে দেব ইউজ কালার ফ্রম রিজন। এটা দেওয়াতে দেখেন এখন টেক্সট কালার এমনকি পার্টিকুলার কালারগুলা একই হয়েছে। পার্টিকুলার সাইজটা আমি আরেকটু ইনক্রিজ করতে হবে। পার্টিকুলার সাইজ স্টাইলে চলে যাব, এখান থেকে আমি আরেকটু ইনক্রিজ করব। ওকে, আমি আবার কন্ট্রোলসে যাব, ভ্যালোসিটি অ্যানিমেশনটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমি অ্যাঙ্গেলে ভ্যালোসিটির অ্যাঙ্গেল একটু ইনক্রিজ করব, এমনকি অ্যাঙ্গেল ভ্যারিয়েন্স একটু ডিক্রিজ করব। তো এখন দেখি, ওকে, এটা আমার আর একটু, হ্যাঁ এখন আমি একটু প্লে করে দেখি। ওকে, এখন আমি যে কাজটা করলাম সেই কাজটা যদি আমি কোনো টেমপ্লেট, মানে আমি পরবর্তীতে যদি কোনো ভিডিওতে এই কাজটা অ্যাড করতে চাই, মানে একটা টেমপ্লেট হিসেবে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে কিবোর্ডের শিফট প্রেস করতে হবে। মিডিয়া আউট ব্যতীত সমস্ত নোটগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করব, এমনকি রাইট ক্লিক করব, আমি ম্যাক্রোতে চলে যাব, ক্রিয়েট ম্যাক্রো। এখানে আমি একটা নাম দেব, যেমন ম্যাক্রো নেম আমি ফিউশন টেক্সট পার্টিকেল একটা নাম দিলাম, ফিউশন টেক্সট পার্টিকেল, ফিউশন টেক্সট পার্টিকেল। এখন আমি যেটা করব, আমি টেক্সট নোটটা সিলেক্ট করব। টেক্সট নোটটা সিলেক্ট করা অবস্থাতে টেক্সট স্টাইল, ফন্ট স্টাইল, কালার গ্রিন 1, ব্লু 1, আলফা 1, সাইজিং, ট্র্যাকিং, লাইন স্পেসিং, লেআউটে আমি সেন্টারে ক্লিক করব। আমি আমার এই অ্যানিমেশনটা যদি আমি এডিট পেজে থেকে আমার নিজের মতো করে আমি মানে মনিটরের যে কোনো পাশ দিয়ে সেটা মানে অ্যানিমেশন হওয়ার পর চলে যাবে। এটা করতে হলে আমাকে এইখানে একটা নোট সিলেক্ট করতে হবে, পিএমিটার নোট, এমনকি পিএমিটার নোটের ভ্যালোসিটিতে আমার যেতে হবে। এখান থেকে আমি অ্যাঙ্গেল এমনকি অ্যাঙ্গেল ভ্যারিয়েন্স টিক দেব। ওকে, এখন আমি থ্রি ডটে ক্লিক করব, সেভ আস গ্রুপে চলে যাব। এখান থেকে আমি সি ড্রাইভে চলে যাব, সি ড্রাইভ, ইউজার্স, রাকিব, অ্যাড ডাটা, রুমিনিং, ব্ল্যাক ম্যাজিক ডিজাইন, ভ্যান্সি রিসলভ, সাপোর্ট, ফিউশন, টেমপ্লেটস, এডিট, টাইটেলস আমি সেভ করব। এখনো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি বেল বাটন, পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন, যাতে নতুন নতুন কোনো ক্লাস আসলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। তো যাই হোক, আমি যে কাজটা এখন করলাম সেটা যদি আমি এখন এখানে খুঁজি তাহলে সেটা আসবে না। আর এটা আসার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি এটা কেটে দেব, এগুলো কেটে দেব। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কিও মানে দ্য ভ্যান্সি রিসলভ ক্লোজ করব।
ওকে, এখন যদি আমি যে টেমপ্লেটটা সিলেক্ট করছি সেটা খুঁজি, তাহলে সেটা অবশ্যই পাবো। এর জন্য আমাকে প্রথমে ইফেক্টসে যেতে হবে। ইফেক্টস থেকে টাইটেল থেকে আমি যে নেমটা লিখছি ফিউশন টেক্সট পার্টিকেল, ফিউশন টেক্সট পার্টিকেল দেখেন চলে আসছে। ওকে, আমি একটা টাইম লাইনে নেব। ওকে, এখন আমি একটু প্লে করব। ফিউশনের কাজগুলো কখনো রিয়েল টাইমে প্লে হয় না, এর জন্য, কারণ এটা অনেক ভারী কাজ। ওকে, তো আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে দেখা করব। তো সবাই ভালো থাকবেন।